আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো জান্নাতীরাও আফসোস করবেন যে কারণে জান্নাতীরা জান্নাতবাসী হয়েও আফসোস করবেন, সেটি বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে মুমিনদের বিভিন্ন গুণাবলীর কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি গুণ হলো অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই বেহুদা বা অনর্থক কথা বা কাজ নিয়ে ব্যস্ত হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি ইসলামে। এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তির জন্য ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা ও কাজ থেকে বিরত থাকা। পবিত্র কোরআনের সফল মুমিনদের 7টি বৈশিষ্ট্যের বর্ণনায় দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এটি সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, এটাও তাদের বৈশিষ্ট্য যে কেউ যখন তাদের সঙ্গে অনর্থক কথাবার্তায় লিপ্ত হতে চায় তখন অত্যন্ত ভদ্রভাবে তাকে এড়িয়ে চলে। অন্য আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, তারা যখন অবাঞ্ছিত কথাবার্তা শুনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সঙ্গে জড়িত হতে চাই না। এটি সূরা কাসাসের 55 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং সত্যিকারের মুমিন হতে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা একান্ত জরুরি। এছাড়া বেহুদা গল্প গুজব জাহান্নামের শাস্তি ভোগ করারও বড় একটি কারণ। জাহান্নামীরা নিজেদের মুখেই সেটি স্বীকার করবে। জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছো? তখন তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, মিসকিনদের খাদ্য দিতাম না, অনর্থক গল্প গুজবকারীদের সঙ্গে গল্প গুজব করতাম এবং কিয়ামত দিবসকে অবিশ্বাস করতাম। এটি সূরা মুদ্দাসসিরের 42 থেকে 46 নম্বর আয়াতে বলা হয়েছে। এমনকি জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পরেও দুনিয়াতে আল্লাহর স্মরণ ব্যতীত যেসব সময় অনর্থক কথা ও কাজে অতিবাহিত করেছিলেন তার জন্য আফসোস করবেন। তাহলে জাহান্নামীদের আফসোস কত বেশি হবে তা তো বলাই বাহুল্য। এ সম্পর্কে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে। পক্ষান্তরে অনর্থক কথাবার্তা হতে বিরত হয়ে নীরব থাকার বিরাট ফজিলত বর্ণিত হয়েছে হাদিস শরীফে। এ সম্পর্কে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির অনর্থক কথাবার্তা হতে নীরব থাকায় যে মর্যাদা লাভ হয় তা 60 বছরের নফল ইবাদত হতেও উত্তম। মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেও অনর্থক কথা বলার অনুমতি নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর মানুষের মধ্য থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এটি সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলা হয়েছে। আর যদি সে কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে, তা তো আরো বিপজ্জনক। কবি ইয়াকুব হামদুনি বলেছেন, তরবারির ক্ষতের আরোগ্য আছে, কিন্তু জীবের দ্বারা সৃষ্ট ক্ষতের আরোগ্য নেই। অনর্থক গল্প গুজবে মশগুল থেকে যারা জীবনের মূল্যবান সময় নষ্ট করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত দিবসে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে বলেছেন। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন, অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন,
তারা অনর্থক কথাবার্তা ও খেল তামাশায় লিপ্ত থাকুক। সেই দিনের সম্মুখীন হওয়া পর্যন্ত যে দিনের ওয়াদা তাদের সঙ্গে করা হয়েছে, সেদিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে, যেন তারা কোনো এক লক্ষ্য স্থলের দিকে ছুটে যাচ্ছে। তাদের দৃষ্টি থাকবে নিচু। সেদিন তারা চরমভাবে অপমানিত হবে। এটাই সেই দিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হতো। এটি সূরা মাআরিজ এর 42 থেকে 44 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলার এত বড় ধমকির পরেও যদি আমরা সতর্ক না হই, তাহলে এটা হবে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ। এর পরিণতি হবে অত্যন্ত মন্দ ও ভয়াবহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নিশ্চয় বান্দা পরিণাম চিন্তা না করেই এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে, যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 6477। অতএব আমাদের প্রত্যেকের উচিত সব ধরনের অনর্থক কথা ও কাজ বর্জন করা, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সময়ের সৎ ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।